বিশ্বের নবী আপনার আমার জন্য এত কষ্ট করেছেন, যে বিশ্বের নবী রহমাতুল্লিল আলামিন তিনি টুকটুক টুকটুক করে চললেন, হযরতে খাদিজার বাড়ি থেকে রওনা হয়ে গেলেন। আল্লাহর নবী দুজাহানের রাকা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 1 ঘন্টা নয় 2 ঘন্টা নয় কয় 1 ঘন্টা ধরে যখন হযরতে খাদিজার বাড়িতে আসেন নাই, তো হযরতে খাদিজা ঘরে বসে বসে অঝর্ণনে কাঁদছেন। 2 চোখের পানি ঝরঝর করে ঝরে যায়। এমন সময়তেই হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা টুকটুক করে বাইরে দরজাটা খুলে হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক করলেন। যেই ফাতেমার বয়স ছিল তখন মাত্র 6 বছর। সেই সময়তে ফাতেমাকে ডাক করার পর বলতে আছেন, ওগো বেটি ফাতেমা, তোমার আব্বা কয়েক ঘন্টা ধরে বাড়ি আসে না, তবে এক কাজ করো, একটু তুমি আগিয়ে চলে যাও, তোমার আব্বার খবরটা একটু নিয়ে আসো, আমার মনটা বড় ছটপট করে। ওই সমাদে হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমনকি মা জননীর কথা শোনার পরে হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা টুকটুক টুকটুক করে রাস্তা ধরে চলতে আরম্ভ করে দিলেন। যে নবী মুস্তাফা আপনার আমার জন্য এত কষ্ট করেছে, যে নবী মুস্তাফার বেটি হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটু দূরে যাওয়ার পরে দেখলেন এমন একটা পাগল লোক হেঁটে হেঁটে চলে আসে। পাগল ভেবে ফাতেমা আগে দিকে না গিয়ে একবার আপন বাড়ির দিকে মুখটা ফিরিয়ে নিয়ে ফাতেমা কাঁদতে 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 দরজাতে সে হাজির হয়ে গেল। হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই সমাদে দরজায় যে কান্না করতেছিলেন, হযরতে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কানের মধ্যে আওয়াজ চলে গেল। খাদিজা দরজা কানা খোলার পরে দেখছেন তো ফাতেমা কান্না করে। খাদিজা বলে, ওগো বেটি ফাতেমা, তবে এইভাবে কেন কান্না করো? তোমার 2 চোখ দিয়ে কেন পানি পড়ে? ফাতেমা একবার বলো না কেন? হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওগো আমার আম্মা জান, আমি যখন রাস্তা ধরে টুকটুক করে চলে যাই, তবে একটা সামনে পাগলের মতো আমি মানুষ দেখে ভয় পেয়ে ওয়াপসি চলে এসেছি। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরো জোর কাঁদতে আরম্ভ করলেন। খাদিজার 2 চোখের পানি গড়ে গড়ে বুকের কাপড় ভিজে গেল। বিশ্বের নবীর দিকে লক্ষ্য করে খাদিজার স্ত্রী থামতে পারে না। দয়ার নবী মুস্তাফার দিকে স্মরণ করে ফাতেমাতুজ জোহরাকে বললেন, ওগো ফাতেমা গো, তবে দ্বিতীয়বারে তুমি চলে যাও, তোমার আব্বার খবরটা নিয়ে আসো না কেন? দেখো তোমার আব্বা কত দূরে আসতে আছে। যেমন আমাদের দেশের কেউ যদি বাবা আপন বাইরে চলে যায়, ওই সমাতে বিবি আপন বলবে, বলে বেটা রে, তোর আব্বা এতক্ষণ হয়ে গেল এখনো পর্যন্ত কেন আসে নাই? তবে একটু খবরটা নিয়ে আসো না কেন? বেটাই আপন রাস্তা ধরে যাবে, মনে বড় আশা করতে করতে যাবে, বলে আব্বা আসবে বাজার থেকে আমাদের জন্য কিছু ভালো জিনিস নিয়ে আসবে, এই বড় আশা করে চলে যায়। হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা টুকটুক টুকটুক করে দ্বিতীয়বারে যখন চলতে লাগলেন, ফাতেমাতুজ জোহরা আগে যাওয়ার পরে দেখতে পেলেন ওই লোকটা জমিনের মধ্যে পড়ে আছে, তার শরীরে জামাটা রক্তে লাল হয়ে আছে, মাথার চুলগুলা এলোমেলো হয়ে আছে। ফাতেমা দেখার পরে আগে দিকে আর যান না, ফাতেমা চুপ করে দাঁড়িয়ে গেলে। ফাতেমা 2 চোখ দিয়ে পানি পড়তে ছিল, কেননা ভয়ে ভয়ে আগে যান
নয়। হযরতে ফাতেমা আগে না গিয়ে বাড়ির দিকে মুখটা যখন ফিরে নিলেন, অবসি বাড়ি চলে যাবে, ওই মুহূর্তে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে পিছন থেকে ডাক দিয়ে বললেন, ও ফাতেমা, তুমি ভয় করো না, আমি এমন কেউ নয়, আমি হচ্ছি তোমার আব্বা, বিশ্বের নবী আছি। জোরে বলো, বলেছিলাম বিশ্বের নবী বলছেন ফাতেমা কেউ নয়, আমি হচ্ছি তোমার আব্বা। জোরে বলুন। ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি টুক 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 করে এগিয়ে চলে গেলেন। হযরতে হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছেড়ে দাও। ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আপন টুকটুক করে তিনার আব্বা নবী মুস্তাফার কাছে গেলেন। বিশ্বের নবীর বেটি ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কখনো কখনো আব্বা বলতেন, নচেত বলতেন ইয়া রাসূলুল্লাহ। জোরে বলো। ইয়া রাসূলুল্লাহ। আর আজকালকার মানুষ ওই সমাদে হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার এই অবস্থাটা কেন? আপনি একবার বলুন না কেন? আপনার শরীরের প্রতি যে অত্যাচার করেছে একবার বলুন। দয়ার নবী আমার চোখ দুটো বন্ধ করলেন, নবী দুই চোখের কোণা দিয়ে পানি পড়ে গেল। নবী আমার বললেন, ফাতেমা, তুমি একবার চোখের পানি বন্ধ করো। আমি নবী মুস্তাফা, আমি সব কিছু বরদাস্ত করতে পারি গো মা, তবে তোমার চোখের পানি বরদাস্ত করতে পারি না। একবার তুমি চোখের পানি বন্ধ করো। বিশ্বের নবীর দিকে তাকিয়ে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার প্রতি কে এমন করে অত্যাচার করলো? একবার আপনি বলো না কেন? নবী আমার বললেন, ফাতেমা, তারাই আমাকে চিনতে না পারার কারণে আমার প্রতি অত্যাচার করেছে। তবে ফাতেমা, একটাই কথা জেনে নাও, জেনে নাও, এমন একটি জামানা আসবে, সেই সমাজে তোমার আব্বার নাম কানা, গাছপালা, তরুলতা, নদ নদী, কীট পতঙ্গ, সারা বিশ্বের মানুষ পড়বে জোরে জোরে একসঙ্গে পড়ো লা ইলাহা, জোরে জিকির করো লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দয়ার নবী মুস্তাফাকে হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা টুক 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 করে বাড়ির দিকে নিয়ে চলে আসলেন। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার দরজাতে যখন আওয়াজটা দিয়ে দিলেন, এক আওয়াজে খাদিজা আপন দরজাটা খুলে দিলেন। দেখছেন তো বিশ্বের নবী দাঁড়িয়ে আছেন, শরীরের জামাটা লাল হয়ে আছে। খাদিজা দেখে এত জোর কাঁদতেছেন, এত জোর কাঁদতেছেন। দয়ার নবী আবার বললেন, গো খাদিজা, তবে একটু চোখের পানি বন্ধ করো। কেন এইভাবে তুমি কান্না করো? হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আমার স্বামী, মাথার মনি, নয়নের
ফেরেশতারা আপনার এই অবস্থাটা কেন বলো? আপনাকে যদি ঘন্টার মধ্যে একবার না দেখি গো আমার মনটা বড় ছটফট করে যায়। ইয়া রাসূলুল্লাহ একবার আপনি বলুন না কেন? নবী আমার বললেন খাদিজা আমি একটি কথা জিজ্ঞাসা করব। বলে ইয়া রাসূলুল্লাহ কি এমন জিজ্ঞাসা করবেন বলুন না কেন? বলে খাদিজা গো যখনই যেই মুহূর্তে যেই সমাজে তোমার দরজাতে এসে আমি একটি আওয়াজ দিয়েছি, এক আওয়াজে তুমি দরজাটা খুলে দাও, দ্বিতীয় আওয়াজ কোনোদিন দরজাতে দিতে হয় নাই। তবে তুমি কি দরজার মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার জন্য ইন্তজার করো। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার জন্য আমি 24 ঘন্টা দরজাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি ইন্তজার করে, কারণ হলো একটা আওয়াজের পরে দ্বিতীয় আওয়াজ যদি আমার দরজাতে পড়ে যায় তবে ওই দ্বিতীয় আওয়াজের জবাবটা আমি আল্লাহর দরবারে কি বলে দিব। ইয়া রাসূলুল্লাহ তাই আমি আপনার জন্য দরজাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইন্তজার করে কখনে কোন মুহূর্তে কখন এসে আওয়াজ দিবেন। বিশ্বের নবী বললেন গো খাদিজা তবে তুমি যে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইন্তজার করো তোমার শরীরে কি ব্যথা হয় না? তোমার শরীরে কি কষ্টটা হয় না? খাদিজা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার শরীরে ব্যথা হয়, কষ্টটা হয়, তবে আপনি যখন আওয়াজ দেন দরজাটা খুলে দিই, আপনার পবিত্র চেহারা দেখতে গেলে আমার শরীরের সমস্ত বেদনা দূর হয়ে যায়। আমার যে ব্যথা হয় চেহারা দেখতে গেলে সমস্ত সব ব্যথা দূর হয়ে যায়। এক আওয়াজে দরজা খুলতেন। আর আজকালকার বর্তমান যুগে মা বোনেরা এত জীবনী কাহিনী জালসা শুনে বেড়াচ্ছে, কি পরিবর্তন হচ্ছে বলো? ঘুম থেকে নবী তোমার নাম শুনিয়া পাগল আমরা হইলাম গো। নবী একবার তুমি আয়েছো গো, নবী একবার তুমি আয়েছো গো। নবী তোমার ওই নাম শুনিয়া পাগল মোরা হইলাম গো। নবী একবার তুমি আয়েছো গো, নবী একবার তুমি আয়েছো গো। সপনেতে দিও গো দেখা দেখিব নয়ন এ ভোরে গো। নবী একবার তুমি আয়েছো গো, নবী একবার তুমি আয়েছো গো। জীবন তারে সই পাগ দিতাম নবী তোমার চরণে, আমি চুমু খেতাম কদমে নবী চুমু খেতাম কদমে। নবী তোমার ওই নাম শুনিয়া পাগল আমরা হইলাম গো। নবী একবার তুমি আয়েছো গো, নবী একবার তুমি আয়েছো গো। তোমার প্রেমে পাগল হইয়া ঘর বাড়ি সব ও ছাড়লাম গো। নবী তোমায় পাইবার আশাই গো, নবী তোমায় পাইবার আশাই গো। তোমার প্রেমে পাগল হইয়া ঘর বাড়ি সব
সব ও ছাড়লামি গো নবী তোমায় পাইবার আশাই গো নবী তোমায় পাইবার আশাই গো নবী তোমার ওই নাম শুনিয়া পাগল মোরা হইলাম গো নবী একবার তুমি আইসো গো নবী একবার তুমি আইসো গো আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবা জীবনের আমার ভাইরা মা বোনের আমার, একদিন বিশ্বের নবী কুল কায়নাতের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম গুহাতে আল্লাহর জিকির আজকার করতেছিলেন। জিকির করতে করতে নবী মুস্তাফার শরীরে একটু কাঁপুনি উঠে গেল। জোরে বলুন বসে বসে জিকির করি তসবিহ করি, করি না করি না? কোনো একটা মুসল্লি কোন একটা নামাজি কেউ বলতে পারে কি কখনো মসজিদের মধ্যে জিকির করতে করতে আমার শরীরটা কেঁপে উঠেছে? আজকালকার কিছু কিছু বর্তমানে ফের আবার ওই বয়স্ক বয়স্ক মুসল্লিদেরকে দেখা যায়, নতুন নতুন মুসল্লি উঠলে নামাজ পড়ে হাতে বড় বড় তসবিহের রাস্তা লোক দেখানো তসবিহ দেখাচ্ছে কি দেখ বাপরে বাপ আমি কত তসবিহ তৈরি করি। এটা তোমার লোক দেখানো। এই লোক দেখানো যদি তসবিহ করো তো রোজ হাসরের ময়দানে ওই তসবিহে তোমাকে ঢাল মারা করে মারবে। বলে তুমি লোক দেখে তসবিহ করেছো। যদি আল্লাহকে পাওয়ার উদ্দেশ্যে তসবিহ যদি করতে হয় তো মসজিদের ভিতরে করো। আল্লাহকে পাওয়ার উদ্দেশ্য যদি করতে হয় তো ঘরে বসে বসে করো। আল্লাহকে পাওয়ার উদ্দেশ্য যদি করতে হয় কোন জঙ্গলে পাহাড়ে বসে বসে করো। আর আল্লাহর জিকির করো কি আল্লাহ যাতে তোমাকে আমি পাই। কিন্তু আমরা তো সেরকম ভাই করছি না। আমরা কিছু কিছু আমরা ওইরকম আছি নামাজি। এই কিছুদিন আগে জালসাতে গেছিল আপনার রায়গঞ্জ থেকে আগে আপনার নেপালের কাছাকাছি জালসা করে সকালবেলাতে টেকারে চাপছি বুঝলেন, একটা সামনে বয়স্ক বুড়া বসে আছে বুঝলেন। তখন কিন্তু তসবিহ বের করে নিয়ে যেমনি আমি গাড়িতে বসে গেলাম ওই সময়তে দেখতে পেলাম চট করে পকেট থেকে তসবিহ বের করে আমার সামনে খুব ফুসফুস করছে বুঝলে। তা মনে মনে করছি তুই এতক্ষণ কোনটা ছিলি রে ভাই? আমাকে দেখে দেখাচ্ছ কি? দেখিয়ে কোনো লাভ নাই। যদি আল্লাহকে পাওয়ার উদ্দেশ্য করতে হয় তবে কোথাও চুপে চুপে নিরালায় বসে বসে করো আল্লাহ যাতে তোমাকে আমি পাই। যে বিশ্বের নবী আমার এখনো জিকির করতেছিলেন, শরীর কেঁপে উঠলো। নবী ওই অবস্থাতেই আল্লাহর জিকির করতে আছেন। জোরে বলুন, একটু জোরে বলেন না। ঘুম আসছে ভাই না ছেড়ে দিব বলুন? সময় মতো ইনশাআল্লাহ আছি আপনাদের কাছে। খুব ভালো লাগছে আপনারা বসে আছেন। আরও যারা রাস্তাঘাটে ঘোরাঘুরি করছেন মেলাতে, ভাই মেলা তো সারা জীবন দেখছেন, বাজার তো ঘুরছেন, তবে আজকের দিনটাকে সেভাবে মেলাতে না ঘুরে রাস্তায় না দাঁড়িয়ে থেকে এই গ্রামের যুবক ছেলেরা মেহনত করে কষ্ট করে টাকা পয়সা তুলে এই এত সুন্দর প্যান্ডেল তৈরি করেছে একমাত্র বসার জন্য, তাই না? তাহলে বসে। আর যেমন এখানো বিশ্বের নবী রহমাতুল লিল আলামিন তিনি ওই অবস্থাতেই জিকির করতেই আছেন। জিকির করতে 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 অতিরিক্ত যখন শরীর কেঁপে উঠল, নবী আর স্থিরভাবে গুহাতে থাকতে পারলেন না। চট করে উঠে হযরতে মা খাদিজার বাড়ির দিকে রওনা হয়ে গেলেন।
আল্লাহর নবী দুজাহানের আগা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই সমাধি আপন বাবা হযরতে খাদিজার দরজাতে আওয়াজ দিয়ে দিলেন। সঙ্গে সঙ্গে খাদিজা দরজাটা খুলে দিলেন। দেখছেন তো বিশ্বের নবী দরজাতে দাঁড়িয়ে আছে, এমনকি তিনার শরীরের মধ্যে কাঁপুনি উঠে গেছে। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওগো আমার স্বামী মাতার মনি নয়নের দ্বারা আপনার শরীরের মধ্যে কেন কাঁপুনি বলো? আমি এতদিন ধরে আপনার সঙ্গে বসবাস করলাম, তবু আপনার কোনোদিন শরীরে কাঁপুনি দেখি নাই, তবে আজকে কেন কাঁপুনি একবার বলো। বিশ্বের নবী আমার বললেন, খাদিজা ও কথা আর বলো না, একবার ভিতরে চলো। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভিতরে নিয়ে গেলেন। দয়ার নবী মুস্তাফাকে বিস্তার করে দিলেন। নবী আমার শুয়ে গেলেন। দয়ার নবীর শরীরের কাঁপুনিটা আরো আস্তে আস্তে বাড়তে ছিল। দয়ার নবীর দিকে তাকিয়ে খাদিজা বাবার থামতে পারে নয়। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার দুই চোখ দিয়ে পানি ঝরঝর করে চলে যায়। বিশ্বের নবী বললেন, ও খাদিজা গো, তবে একটু কান্নাটা বন্ধ করো, একটি চাদর তুমি আমার শরীরের উপরে উড়িয়ে দাও। এ খাদিজা উড়িয়ে দাও। যেমন আপনাদের আমাদের ছোট ছোট বাচ্চার শরীরে যদি কাঁপুনি জ্বর উঠে যায়, মা যে কোনো কাজকর্ম করুক না কেন সমস্ত কাজকে ফেলে দিয়ে আপন বাচ্চাটাকে সিনাতে কোলে তুলে নেয়। মা গর্ভধারিণী ওই সমাতে বাচ্চা নিয়ে একটা চাদর দিয়ে ঢেকে দেয়। চাদরেও যদি কাঁপুনিটা বন্ধ না হয়, মা গর্ভধারিণী ওই সমাতে লেপ দিয়ে ঢেকে দেয়। লেপেও যদি আপন বাবা কাঁপুনি বন্ধ না হয়, চট করে মা সিনাতে লাগিয়ে মুখের মধ্যে মুখটা লাগিয়ে আল্লাহকে বলে, আল্লাহ গো, তুমি আমার বেটার কাঁপুনি বন্ধ করে দাও। এ ভাইরা, ও আমার বাপজিরা, মা বোনেরা, সমস্ত পৃথিবীর মানুষের আগে আল্লাহর দরবারে মায়ের দোয়া কবুল হয়ে যায়। ও বাপজিরা আমার, এখনো বাচ্চার কাঁপুনি যেমনি মা দোয়া করলো আপন বাবা কমে গেল, সেইরকম হযরতে খাদিজার দিকে তাকিয়ে তাকিয়ে বলে, একটি চাদর তুমি আমার শরীরের মধ্যে উড়িয়ে দাও। চাদর কানাগতি তাড়াতাড়ি উড়িয়ে দিলে, তবুও কিন্তু নবী মুস্তাফার কাঁপুনি কমে নাই, আরো আস্তে আস্তে বাঁধতে আরম্ভ করতেছে। এখনো হযরতে খাদিজা নবী মুস্তাফার সিতানের কাছে বসে বসে খাদিজা কান্না করে। নবী আমার ইশারা করে বলছেন, খাদিজা কেঁদো না, চোখের পানি বন্ধ করো। বিশ্বের নবীর দিকে লক্ষ্য করে হযরতে খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, হঠাৎ করে আপনার শরীরে এত কাঁপুনি কেন? একবার আপনি আমার বলুন, আমি খাদিজা সহ্য করতে পারি না। বিশ্বের নবী বললেন, ও খাদিজা, তুমি একবার আমাকে চিপে ধরো, নচেত এই কাঁপুনি বন্ধ হবে না। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা দয়ার নবী মুস্তাফা যখন এই কথাটি বললেন, সঙ্গে সঙ্গে নবী মুস্তাফাকে খাদিজা চিপে ধরে নিলেন। আর যেমনি ধরা, নবীর শরীরের কাঁপুনি বন্ধ হয়ে গেল। যেমনি বন্ধ হয়ে গেল, হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার শরীরের হঠাৎ করে কাঁপুনি বন্ধ হয়ে গেল, কারণটা কি একটু আপনি বলুন না কেন? আমি খাদিজা কিছুই বুঝতে পারি নাই। বিশ্বের নবী আমার বললেন, ও খাদিজা, আমি যখন আল্লাহর জিকিরে মগ্ন হয়েছিলাম, ওই সমাধে আমার শরীরটা কেঁপে
উঠলো, আস্তে আস্তে কাঁপুনি বাড়তেছিল। আল্লাহ, আমি যখন তোমার বাড়িতে আসলাম, আল্লাহর অগণিত ফারিস্তাগণ তোমার বাড়ির চারিপাশে হাজির হয়েছিল। ও খাদিজা, তুমি যখন আমাকে চিপে ধরলে তখন তোমার মাথা থেকে সামান্য একটু কাপড় হটে গেল, আর হটে যাওয়ার কারণে আল্লাহর ফারিস্তারাও চলে গেল, আমার শরীরের কাঁপুনিও বন্ধ হয়ে গেল। আচ্ছা, বুঝতে পারলে? আবার প্রত্যেকটি বাপজি ভাইদের, মা বোনদেরকে বলবো, যে বিশ্বের নবীর বিবি হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাথা থেকে যদি সামান্য একটু কাপড় হটে যাওয়ার কারণে যদি আল্লাহর ফেরেশতা চলে যেতে পারেন, তাহলে আমাদের পৃথিবীর মা বোনদের মাথা তো দূরের কথা, পেটে পিঠে ঠিকভাবে কাপড় থাকে না। ফেরেশতা ভিড়বে না শয়তান ভিড়বে? বলো, কি ভিড়বে গো? শয়তান। এই শয়তানি বেশি খেলাছে, আর এই শয়তানি খেলাছে বলে দেখেন এখনো মা বোনরা ওই মেলাতেই ঘোরাঘুরি চলছে। কি? আর যদি কিছু কিছু মানুষ দুর্গা মা বোনরা আছে, বুঝলেন, বলে কোনটা যাবে না, তো মা বাপের দেশে জালসা হচ্ছে, জালসাতে যাব, কিন্তু জালসার নাম করে আসছে আর মেলাতে ঘুরে ঘুরে বাড়ি চলে যাচ্ছে।